আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ফারজানা। উম আজকে একটা ছোট ব্লগ নিয়ে এসেছি। এটা ছিল আ রবিবার দিন সকালে। শুক্রবার আমার বাসায় গেস্ট এসেছে। তো গেস্ট আসার কারণে ডাইনিং টেবিলটা একটু নোংরা হয়ে গিয়েছে। ভাবলাম যে একটু ডাইনিং এরিয়াটা ক্লিন করে নেই। ডাইনিংটা ক্লিন করে নেই আরকি। তো এখানে রানারটা আমি ধুতে দিয়েছি। আর হচ্ছে একটা নতুন রানার বিছিয়ে নিব। আর এর জন্য টেবিলটা ভালো করে টেবিলে ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে আমি রানারটা সেট করে নিচ্ছি। তো টেবিল যে ম্যাটটা আছে সেই টেবিল ম্যাটগুলো আমি জাস্ট একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আগের ম্যাটগুলোই বিছিয়ে নিচ্ছি। আমি বেশি কিছু ডাইনিং টেবিলের উপরে রাখবো না। কারণ এমনি খেয়াল করে দেখবেন ডাইনিং এরিয়াটা সবসময় একটু মেসি থাকে। মানে আমরা যত চেষ্টাই করি না ডাইনিং এরিয়াটা এলোমেলো থেকেই যায়। তো চেষ্টা করি ডাইনিং এরিয়াটা একটু ক্লিন রাখার জন্য, ডাইনিং টেবিলটা একটু ক্লিন রাখার জন্য, তাহলে মেস আপ কম মনে হয়। তো বাসায় যে গেস্ট এসেছিল, আমি শুক্রবার ফ্রাইডেতে এসেছিল। আমি হচ্ছে শরীর অনেক বেশি খারাপ থাকার কারণে স্যাটারডেতে আমি হচ্ছে ক্লিন করতে পারিনি। শুধু রেস্টই নিয়েছি, ঘুমিয়েছি। আমার যে প্লেট বাটি যেগুলো আমি শোকেস থেকে বের করেছি সেগুলো কিছুই আমি তুলতে পারিনি, ধুয়ে রেখেছি কিন্তু এখনও আমি তুলতে পারিনি। তো ভাবলাম আজকে যেহেতু একটু ভালো লাগছে সকাল থেকে, আর রোদও উঠেছে, অনেক দিন তো খুব বৃষ্টি গেল, তো আজকে সকালবেলা রোদটা দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। তো মনে অনেক এনার্জি পেয়েছি। তো ওয়েদারের সাথে সাথে আসলে মানুষের মনও যে চেঞ্জ হয়, মানুষের পোশাক চেঞ্জ হয়, এটা আসলে একদমই সত্যি কথা। তো এখানে ডাইনিং এরিয়াতে আমি আমার একটা বেতের ট্রে ছিল। আগে তো কাঠের ট্রেটা ছিল, সেই ট্রেটা আমি হচ্ছে আজকে এখন আর রাখবো না। তো এটার জন্য আমি একটা বেতের ট্রে নিয়েছি। সেই বেতের ট্রেটার মধ্যে আমি ফুলদানি আর হচ্ছে খাবারের পানির বোতলটা রাখলাম। আর এটা হচ্ছে একটা টিস্যু হোল্ডার, সরি, এটা হচ্ছে একটা টুথপিক হোল্ডার। তো আর্টিফিশিয়ালি প্ল্যান্টটা আর টুথপিক হোল্ডারটা আমি হচ্ছে রেখে দিচ্ছি। আর হচ্ছে একটু গ্লাস রাখলাম। বেশি কিছু রাখবো না। তো আসলে ডাইনিং এরিয়াটা অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় একটা বাসার। তার কারণ হচ্ছে খাবারের টেবিলটা যদি সুন্দর থাকে এবং সুন্দর করে খাবারটা যদি পরিবেশন না করা যায়, তাহলে খাবার খেতেও ভালো লাগে। তো আমার বাসায় যে গেস্ট এসেছিল, আমি হচ্ছে যেহেতু আমার ছোটা বুয়া, তো হেল্প করার জন্য আমার হাজব্যান্ড সকালে অফিসে যায়, রাতে আসে, তো ও আমাকে হেল্প করতে পারেনি। যদিও ফ্রাইডে ছিল, ফ্রাইডে অফিস ছিল, তো আমাকে হেল্প করতে পারেনি। আমি একাই সব কিছু করেছি, এ কারণে আরও বেশি টায়ার্ড ছিলাম। আর এখানে হচ্ছে একটা মাটির পাত্র রেখেছি। মাটির এই পটটাতে আসলে আমি মেডিসিন রাখি। কারণ হচ্ছে মেডিসিনটা আমি যেখানেই রাখি না কেন আমার খাওয়া হয় না, মনে থাকে না, কিন্তু এখানে এই জন্য ডাইনিং টেবিলের উপরে রাখলাম। আর এটা তো হচ্ছে একটা গ্লাসের লিডও রাখলাম, যেহেতু লিডটা দরকার হয়। এই তো, আর তেমন কিছু রাখবো না। আমার এই ডাইনিং টেবিলের সেটআপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিলাম। অ্যাকচুয়ালি সাদা ওয়াশ বেসিন হওয়ার কারণে এটা রেগুলারই ক্লিন করতে হয়। আর হচ্ছে একটুখানি ময়লা পড়লেই সেটা একদম খুব দেখা যায়। আমার প্রায় প্রতিদিনই এটা ক্লিন করা লাগে। আমি চেষ্টা করি প্রতিদিন ক্লিন করার জন্য। আসলে হচ্ছে এগুলো আমি আমার ছেলেকে স্কুলে দেওয়ার আগেই সব কিছু পরিষ্কার করে যাচ্ছি। যতটুকু সময় পাই ওকে পড়তে বসিয়ে পড়া দিয়ে তারপর আমি এসে ঘরের এই কাজগুলো করি। আর এর মধ্যে খালা এসে আমার হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিয়ে যায়। আর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিয়ে যায়। আর হচ্ছে কাপড়টা তো আমি ওয়াশিং মেশিনেই দিয়ে দেই। আর এই তো এগুলো আমি একটু ক্লিন করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে খালার রুমগুলো আর কি ঝাড়ু দিতে অনেক সুবিধা হয়। তো আমি এখন হচ্ছে নাস্তা করে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব। স্কুল থেকে এসে আমি হচ্ছে বাকি কাজ করব।
আমি স্কুল থেকে চলে এসে যেহেতু আমার এই থাইটা বন্ধ থাকে, আমি থাইটা খুলে দিলাম একটু আলো বাতাস যেন আসে। আর এখানে যে আমার এই বসার যে সিটিংটার পাশে এই ফুলদানিটা সহকারে ফুলটা আমি নিয়ে এসেছি। এই লুকটা একটু চেঞ্জ হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। এই ফুলদানিটা আমি দোয়েল চত্বর থেকে নিয়েছি। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর আম নিয়ে আসছিলাম। আমটা আমি যে কোনো ফলই নিয়ে আসি না কেন, সবার প্রথম আগে ফলগুলোকে ধুয়ে নেই। ফলগুলোকে ধুয়ে তারপরে চেষ্টা করি ফ্রিজে রাখার জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা আম বা যে কোনো ফলই খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। এর মধ্যে তো আঙুর আমার ভীষণ প্রিয়, যদি আমি ফ্রিজে রেখে আঙুর খাই আমার কাছে অনেক ভালো লাগে। তো আমটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমের মধ্যে একটু ময়লা প্লাস কষও থাকে। এই তো ধুয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেব। তারপরে যেহেতু আমি রান্না করে যাইনি, তারপরে ঘরের এইসব যাবতীয় কাজ কমপ্লিট করে আমি রান্না করতে চলে আসব। আর ছেলের বেডে এখানে কাপড়গুলো ছিল, সেগুলো ভাঁজ করে রেখে গিয়েছি, কিন্তু কাপড়গুলো জায়গা মতো রাখা হয়নি। কাপড়গুলো জায়গা মতো রেখে আমি রান্না করতে চলে যাব আমার পরবর্তী কাজ। সবাইকে আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।